চার তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, তারপরে তো দোয়া, তারপর তাকবীর কি সালাম। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। জানাজার সালাত 4 তাকবীরে, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমাম। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে, জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতোয়াবাজি শুরু করছে। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? আসসালামু আলাইকুম দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ একটাই, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় নাই। এ কারণেই বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই। দর্শক, কথা বলতেছে আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন। দর্শক, আসলে কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে? জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি জানাজার নামাজ হবে না? আজকের এই ভিডিওতে এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। দর্শক, এই ভিডিওতে আমরা জানাজার নামাজে সূরা ফাতিহার পক্ষে 5 জন আলিমের মুখ থেকে শুনবো এবং জানাজার নামাজে সূরা ফাতিহার বিপক্ষে 5 জন আলেম, সর্বমোট 10 জন আলিমের মতামত আমরা শুনবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে তো দোয়া, তারপর তাকবীরে কি সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরপর কয়েকটা জানাজার সালাত দেখলাম, কিন্তু জানাজার সালাতগুলোতে সূরা ফাতিহা ছাড়া ইমাম সাহেবরা জানাজার সালাত শেষ করে দিচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের মনের মাসআলা অনুযায়ী ধর্মীয় শিক্ষায় সুশিক্ষা না থাকার কারণে জানাজার সালাত আদায় হচ্ছে কিন্তু সূরা ফাতিহা ছাড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 656, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা
পাঠ করবে না তার নামাজ হবে না। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, ওই জানাজার নামাজ কবুলযোগ্য না। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা নাই ওই নামাজ কবুলযোগ্য হবে না। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। অনেকে বলেন এটা তো দোয়া, দোয়া আবার জানাজা সালাতে কেন সূরা ফাতিহা? আরে দোয়া বলেন, এই দোয়া সালাতের অর্থ হলো দোয়া। পৃথিবীতে যে নামাজই পড়ে না কেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। কথাকে বুঝতে পেরেছেন? সুতরাং যে সালাতে আদায় করে না কেন, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার সালাত 4 তাকবীরে। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হবে, যেটা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে সালাতে তাশাহুদের পরে পড়ি। তৃতীয় তাকবীরের পরে জানাজার যত দোয়া আছে সব দোয়া পড়তে হবে। চতুর্থ তাকবীরের পরে সালাম দিয়ে দিতে হবে। এর হচ্ছে জানাজার সালাতের সুন্নাত পদ্ধতি। সূরা ফাতিহা জানাজার সালাতে পড়তে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়তে বলেছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এটা স্পষ্ট মন্তব্য আছে আব্দুল্লাহ বিন আব্বাসের, আব্দুল্লাহ বিন ওমরের। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। যদি কেউ জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সালাত হবে? দেখেন, জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআলামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। উলামারা ইখতিলাফ করেছেন, যখন ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে। কোরআনে কারীমের সমাধান জানাজার সালাতে কি করতে না হবে যদি না পাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আদর্শে আছে সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। আমি বলবো না যে সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না, কিন্তু তারপরেও আপনার সুন্নতের খেলাফ সালাত হচ্ছে, সালাত কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। আপনি করবেন না, অথচ আপনি জানারও চেষ্টা করলেন না, আর জানলে পালন করলেন না, তো আল্লাহ কি কবুল করবেন? একটা লোক জানে না মাসআলা, সেটা আলাদা কথা। আর আপনি জানার সুযোগ আছে, জানলেন না, আপনি অজ্ঞ হয়ে গেলেন, তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন না। আপনি ইলম শেখা ফরজ ছিল, জানাজার সহিহ শুদ্ধ তরিকা শেখা ফরজ ছিল। তারপরে জানার পরে যদি গোড়ামি করে পালন না করেন, হাদিস বিরোধিতা করেন, তাহলে আপনি হাদিস অমান্য করলেন না, আপনি আংশিকভাবে মুনকারে হাদিস না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়ারে! 32 লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো। জাতীয় মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নামাজের ইমামতিত্ব করেছে, কিন্তু কিছু কিছু হুজুর শাইখেরা ফতোয়া দিচ্ছে জানাজা বাতিল। খালেদা জিয়ার জানাজা বাতিল, জানাজা ভুল হয়ে গেছে, নামাজে ভুল হয়েছে। তার কারণ আল্লামা মালিক হাফিজাহুল্লাহ উনি নামাজের ইমামতিত্ব করেছে, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়ারে! লাভ চলে গেছে কবরের ভেতরে, ওরা বলতেছে নামাজ বাতিল, জানাজা বাতিল, খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না। এ ভালো করে বোঝেন শরীয়তের ফয়সালা। জানাজার নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়লেও হয়, না পড়লেও। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, হানাফি মাযহাবের ফতোয়া হলো সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হবে। তবে যদি কেউ সানা পড়ার পরে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়তে চায়, সানা হিসেবে পড়তে চায়, সে পড়তে পারবে, কোনো সমস্যা। তাহলে কোরআন হাদিসের ফয়সালা
অনুযায়ী বোঝা গেল সূরা ফাতিহা পড়লেও জানাজা হয়, না পড়লেও জানাজা হয়। আর এরা ফতুয়া বাড়িয়ে 32 লক্ষ মানুষের জানাজা বাতিল করে দিচ্ছে। এরাই সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ। আলে হাদিস নাম দিয়ে শায়েখ নাম ধারণ করে মুজাফফর বিন মুহসিন জাতির ভেতরে আজকে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এই মুজাফফর বিন মুহসিন এমন ব্যক্তি, মাহফিলে গিয়ে 5 কল্লি টুপি ছিঁড়ে ফেলেছিল। আপনাকে ভুলে গেছেন? তার মানে এদের দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না, এরা শুধু সমাজে হিংসা বিস্তৃত করে। গত 16 বছর হাসিনা আলেমদের জেলে বন্দি করলো, ফাঁসি দিল, এরা একটা টু শব্দ পর্যন্ত করেনি। তলে তলে হাসিনার দালালি করছে। মানে যেখানে পেয়ালা আছে ওখানে কোনো ফতুয়া নেই, যত ফতুয়া শুধু মুসলিম উম্মার ভেতরে ফাটল ধরানোর জন্য। এরা জাতির চূড়ান্ত কীট, এরা হলো ভাইরাস। এদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আরে ভাই, এত বড় একটা জানাজা বাংলাদেশের ভিতরে, এত বড় জানাজা হলো আপনার ফতুয়া দিচ্ছেন মানে? বাংলাদেশের ইতিহাসে 4টে জানাজা সবচাইতে বড় হয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর জানাজা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। 2 নম্বরে হলেন আল্লামা সাঈদী সাহেবের জানাজা। 3 নম্বর গত সপ্তাহে জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। আর 4 নম্বরে হলেন বেগম খালেদা জিয়ার জানাজা। 2টা সংস্থা রিপোর্ট করেছে যে সেই সংসদ ভবন থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, তারপরে আপনার ওইদিকে শাহবাগ, এইদিকে ধান। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে, জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু 2টা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব, কয়টা বলেন তো? 4টা মাযহাব না? তো 4 মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে। 4 মত আবার নাই, 4টা মত হয় না। মত হয় কয়টা? 2টা। আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে, আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কোন নাকি নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না, এমন কথা বলা এটা গোরামি। এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই, কারটা হইছে, এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে, তারা তখন বিরোধিতা করছে। করছেনি? কথা বলেন, করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা ধাক্কি কইরা তাদেরকে যারা বাতিল বলে, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক, যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। কথা সত্য নেই। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারা অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এলাকা নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। হ্যাঁ, বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা,
আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে। সেই রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফ এই কথাটা আরো একটু সুন্দর করে লিখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইত রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস, ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু, তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে। যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল। সলাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া, লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোন বিষয় জানাজা নয়। তো জানাজার নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন অর্ধেকদিন.com। সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো। সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটাই হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন
ফাকরা বিফাতিহাতিল কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়। ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু সলাতুল জানাজা এটা একটা দোয়ার নামাজ, এই নামাজের ভিতরে ইখতিলাফ সৃষ্টি না করা। শাফিঈ, মালিকি, হাম্বলি অন্যান্য মাযহাব অনুসারে প্রথম তাকবীরে ওনারা সূরা ফাতিহা পড়েন, দ্বিতীয় তাকবীরে ওনারা দুরূদ শরীফ পড়েন, তৃতীয় তাকবীরে ওনারা মাইয়েতের জন্য দোয়া করেন, চতুর্থ তাকবীরে নিজের জন্য দোয়া করে তারপরে সালাম ফিরান। আর আমরা আমাদের দেশে হানাফি মাযহাব অনুসারে প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর এরপরে আমরা সালাম ফিরিয়ে ফেলি। তাহলে জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি বাংলাদেশের কোনো এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, স্থানের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গায় আছে। তারপরেও যখন আমরা এই জাতীয় বিতর্কগুলো তৈরি করি, অমীমাংসিত এই বিতর্কগুলো তৈরি করার কারণে আমাদের মধ্যকার যে সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হয়, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। কাজে আমি মনে করি যে বিষয়টার কয়েকটা মতামত আছে, ফ্লেক্সিবিলিটি আছে, সেই জায়গায় অন্যান্য মতগুলোকে প্রাধান্য দেওয়া এটাও আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা জানাজার নামাজ নিয়ে কোনো ইখতিলাফ সৃষ্টি না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শেষ একটা হাদিস বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, তোমরা নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে। এই নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক, নামাজ পড়ার তৌফিক দেখ, নামাজ নিয়ে বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই আহলে হাদিসের শাইখরা চোখে এক ধরনের চশমা পরে কোরআন ও হাদিস পড়ে, আর ওই চশমার মধ্য দিয়ে শুধু নিজেদেরটাই সঠিক মনে হয় আর বাকি সবারগুলো তাদের কাছে ভুল মনে হয়। কি বলবো, আর কিছু বলার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে হিদায়াত নসিব করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।